বিজয় দিবস এবং পিঠাপুলির উৎসব 2025। প্রথমেই জাতীয় সঙ্গীত গেয়ে আজকের অনুষ্ঠান উদ্বোধন করতে মঞ্চে ডেকে নিচ্ছি এশা, প্রজ্ঞা, সুরাইয়া, ফাল্গুনী, কান্তা এবং মোহনাকে। দর্শকদের প্রতি আহ্বান থাকছে নিজ নিজ জায়গা থেকে দাঁড়িয়ে একসাথে জাতীয় সঙ্গীত গাওয়ার। ধন্যবাদ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও মা ফাগুনে তোর আমের বনে ঘাড়ে পাগল করে ওরে হায় হায় রে। ও মা ফাগুনে তোর আমের বনে ঘাড়ে পাগল করে ও মায় ঘ্রাণে তোর ভরা খেতে কি রেখেছি আমি, কি রেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি শোভা, কি ছায়া গো, কি স্নেহ, কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো। মরি হায় হায় রে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো। মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন, ও মায় আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সবাইকে অনেক ধন্যবাদ। বলা হয়ে থাকে সুখ শব্দটি খুব আপেক্ষিক, তবু স্বাধীনতার পরে সুখ আসবে এই আশা নিয়ে লড়ে গিয়েছে লক্ষ লক্ষ বাংলাদেশি মানুষ। রজনীকান্ত সেনের সেই স্বাধীনতার সুখ কবিতা আবৃত্তি শুনতে মঞ্চে ডেকে নিচ্ছি রামিনকে। Hello everyone, আমার নাম রামিন। আমি একটা কবিতা বলবো। কবিতার নাম স্বাধীনতার সুখ, লিখেছেন রজনীকান্ত সেন। বাবুই পাখিকে ডাকি, উলিছে চড়াই, ওরে করে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে, অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ
অনেক ধন্যবাদ রামিনকে এত সুন্দর একটি পারফরমেন্স উপহার দেওয়ার জন্য। এখন আমরা সবাই জানি পৌষ মাসের এই কনকনে শীতে বসে পিঠে খাওয়া যেন বাঙালির ঐতিহ্যের এক অংশ। সুন্দর স্বর্ণালী সেই স্মৃতিতে ফেলে আসা দিনগুলোর কথা মনে করিয়ে দিতে একটি নাচ নিয়ে মঞ্চে আসছে তানিশা এবং আয়ুষ। মিলিয়া বাউলা গান ঘাটু গান গাইতাম যুগ যুগ ধরে বাংলা মাকে রক্ষা করতে লড়ে গিয়েছে। সেই সাথে বাংলার কবিরা লিখে গিয়েছেন বীর পুরুষদের সেই বীরত্বের গল্প। এখন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বীর পুরুষ কবিতা আবৃত্তি শুনে নিব দেবদূতের কাছ থেকে। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, মনে কোনো যেন বিদেশ করে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ আগেতে মার চড়ে, দুটো একটু কৃপা করে আমি যাচ্ছি ঠান্ডা গোড়া করে, গিয়ে তোমার সঙ্গে সাথে সন্ধি হলো সরতে নামে জোড়াইতে গে মাঠে দুটো করে শেষে
চাই কোনো গানের জন্য না তুমি বসে আপন মনে যাই উঠবেছ ভাবছ এলেন কোথায় আমি যাচ্ছি আমি বলছি বই করোনা মাগো ওই দেখা যায় ওরায় দৃশ্যটা দেশ রক্ষার্থে জীবন বাজি রেখে সর্বস্তরের সব মানুষই মুক্তিযুদ্ধে যোগদান করেছিল। তাদের অদম্য প্রচেষ্টায় আজ আমরা স্বাধীন বাংলাদেশকে উদযাপন করছি। এমন একজন মুক্তিযোদ্ধা ছিলেন নজরুল ইসলাম বাবু, যিনি লিখেছেন একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা গানটি। এই গানে একটি নাচ নিয়ে মঞ্চে আসছে আলিফা, আয়া, ইজমা, স্তুতি, ইনায়া, লিলিয়ান। পর্ব সম্পর্কে কিছুটা ধারণা করতে পেরেছেন? জি, এখন কুইজের সময়। সবাই কি রেডি? আচ্ছা, তো আমি একটি প্রশ্ন করব। কুইজের প্রশ্ন যদি আপনি উত্তর জানেন, উত্তরটা না বলে হাত উঠাবেন। তারপর আমি আপনাদেরকে, যে সবার আগে হাত উঠাবে তাকে বলতে দেওয়া হবে উত্তর। আমি আগে কিছু হাত দেখতে পাচ্ছি। আর একদমই না, সঠিক উত্তরদাতা জিতে নিবে আকর্ষণীয় পুরস্কার। কুইজের প্রশ্ন হচ্ছে, আজকে আমরা কততম বিজয় দিবস পালন করছি?
জি, 55? উত্তরটি সঠিক হয়নি। Oh, sorry. 54. আমি আই থিঙ্ক আমরা পেয়ে জি আমরা পেয়ে গিয়েছি আমাদের বিজয়ীকে করতালির মাধ্যমে মঞ্চে ডেকে নিচ্ছি। বাংলাদেশের সূচনার সময় দেশের মানুষের অনুপ্রেরণার এক বড় উৎস ছিল গান ও কবিতা। এমনকি মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা যোগাতে গোবিন্দ হালদার রচিত একটি গান সংগ্রামের গান হিসেবে খ্যাতি অর্জন করে। আমাদের সামনে সেই গান পরিবেশনা করতে এখন মঞ্চে ডেকে এনেছি জায়ানকে। আমি জায়রা, আমি এখন একটা গান গাবো, সবাই শুনো। আমরা সবাই রেডি। পুরোপুরি করে।
একাত্তরের বিভীষিকাময় মুহূর্তে এই একটি রেডিও স্টেশন থেকে খবর পেতে উদ্বিগ্ন হয়ে থাকত লক্ষ কোটি বাঙালি। খবরের পাশাপাশি শোনা যেত বিভিন্ন দেশাত্মবোধক গান। এখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের তৎকালীন চিফ মিউজিক ডিরেক্টর সমর দাসের সুর করা নোঙ্গর তোলো তোলো গান নিয়ে মঞ্চে আসছে, গানের নাচ নিয়ে মঞ্চে আসছে পঙ্ক্তি। ধন্যবাদ। Hey,
বাংলাদেশ নিয়ে কবিতা আবৃত্তি করে শোনাতে মঞ্চে আসছে নেহাল। দেখেছেন ছোটদের নাচ বাদ্য দেশেতে তরুণতা সকল দেশের দায়িত্ব সামল দেশে চলতে গেলে হয় দুর্ভাগ্যময় হয় সোনার আমাদের বাংলাদেশ কোথায় থাকে দল শ্যামা হে নাচে গাছে গাছে হ্যাঁ চলে মোরাল চলে লিটার পাছে পাছে ওই কোথায় বাসা বলে কাকুর বাড়ি যাচ্ছে যে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলাদেশ। ধন্যবাদ। বাংলার সৌন্দর্য বর্ণনায় নেই কোনো শেষ। ধন ধান্য পুষ্পে ভরা বাংলার প্রস্ফুটিত সৌন্দর্যের বর্ণনা শুনে নিব একটি গানের মাধ্যমে। প্লিজ ওয়েলকাম রমনা। আসসালামু আলাইকুম সব। জি, আবারও কুইজের সময়। সবাই কি এবার আবার রেডি? আচ্ছা, এবারের প্রশ্ন হচ্ছে বাংলা কোন মাসে আমরা নবান্ন উৎসব পালন করে থাকি? কে বলেছে? প্রথমে কে ছিল? কে ছিল? ও
আমাকে প্লিজ হেল্প করবেন, যে কে প্রথমে সেটা একটু বাসায় করতে একটু হেল্প করবেন। আচ্ছা ঠিক আছে। আমাদের জাতীয় সঙ্গীতে কোন মাসের কথা উল্লেখ আছে, যা আমার আগের প্রশ্নের আচ্ছা, এবারের কুইজ হচ্ছে কে প্রথমে পড়েছে সেটা বলেন। জনগণের ঘটিয়ে বের করা হবে আসলে কে পড়েছিল প্রথমে। আচ্ছা, এখন রাজীব ভাইয়ের জন্য একটু করতালি হয়ে যাক। নবান্নর মানেই নতুন ধান ঘরে উঠবে, ঠেকিতে ধান ভানা হবে, গ্রামে গ্রামে চলবে উৎসব। এখন নবান্নের নাচ পরিবেশনা করতে ডেকে নিচ্ছি অ্যাঞ্জেল বারুই। লোককাহিনী। এই লোককাহিনী সমৃদ্ধ করেছে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি। এমন একটি লোককাহিনীর গান শোনাতে আসছে মহিমা।
এখানে দাও মাহিমা এখানে দাও। দুঃখিত, মাহিমা। মাহিমা এদিকে আসো না। বাপ মা কিন্তু বাকি থাকে। আবারও কুইজের সময়। এটি হবে আজকে আমাদের শেষ কুইজ। আমি এখনই অনেকগুলো হাত দেখতে পাচ্ছি। প্রশ্নের আগে আচ্ছা, এখনকার প্রশ্ন হচ্ছে, বাংলা বর্ণমালায় সর্বমোট কতটি বর্ণ আছে? আমরা পেয়ে গেছি আমাদের বিজয়ী।
দীর্ঘই হ্রস্ব উ দীর্ঘ উ এ ওই ও রি রাইট রাইট রি বাদ গেছে রি না দেখে ওকে ক খ গ ঘ ঙ চ ছ জ অনেক অনেক ধন্যবাদ দর্শকদেরকেও এত সুন্দর করে সাহায্য করার জন্য। ও আগে জানলে পুরস্কারই নিত। বিদেশ বিভূতি থেকে আমার বেশ কিছু বিদেশি বন্ধু আছে। তারই একজন কিছুদিন আগে কথার প্রসঙ্গে প্রশ্ন করেছিল, আমি যখন স্বপ্ন দেখি তখন তা বাংলায় দেখি না ইংরেজিতে। ভাবনা চিন্তা করে অনেকক্ষণ পর উত্তর দিয়েছিলাম বাংলায়, কারণ ভাবনা চিন্তাও যে বাংলাতেই করছিলাম। এবার আমাদের পরবর্তী পরিবেশনা আমি বাংলায় গান গাই, গানে একটি নাচ। আমাদের পারফর্মার রিকোয়েস্ট করেছেন যেন আমরা গানের সাথে গলা মিলিয়ে তার সাথে গাই। প্লিজ ওয়েলকাম মম্পি। যে জাতিকে সমগ্র বিশ্ববাসী সম্মান করে মাতৃভাষা বাংলা অর্জনের জন্য, আজ সে জাতির সন্তান আবারও নিজের মাটিতে মিশে যাবে বাংলা ব্যতীত আওয়াজ না তুলতে পারা। সেদিনের মতো আর কেউ গর্জে ওঠে না যখন জীবনের টান ভিনদেশি স্রোতে, কিন্তু অন্তরে বাংলার ঢেউ। ভাষা শিখেছি আমি জন্মের প্রথম প্রহরে, অ আ মা। আর সেই মায়ের ভাষা কেড়ে নিতে যে রক্ত তাণ্ডব ঘটিয়েছিলে তোমরা, আমারই পূর্বপুরুষ তার অবসান করেছিল জীবনকে রক্তের স্রোত ভাসিয়ে দিয়ে। বন্দি পায়ের শেকল ছেড়ে কারোর দুঃখ কপাতে ভেঙে বেঁচেছিল সবাই প্রলয় নাচন মাতৃভাষা প্রতিষ্ঠা করবে বলে। আজ আমরা স্বাধীন, আমাদের ভাষা স্বাধীন। বিশ্বায়নের জলোচ্ছ্বাসে পুরো পৃথিবী আমাদের বাসস্থান। কিন্তু
চলে এসেছি। সবাইকে ধন্যবাদ জানাই আবহাওয়া মোকাবেলা করে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকল পার্টিসিপেন্টস এবং ভলান্টিয়ার্সদেরকে এত সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আজকের অনুষ্ঠান। সবাইকে অগ্রিম ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।